হ্যালো ফ্রেন্ডস, প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ তৈরি করব বিশেষ একটি চিকেন রেসিপি। আমরা কিন্তু প্রত্যেকেই চিকেনের নানা আইটেম খেয়ে থাকি, যেমন চিকেন কষা, চিকেনের ঝোল, আরও নানান কিছু। সেই জন্য আজ আমি তৈরি করে দেখাবো পকোড়া স্টাইলে গ্রেভি চিকেন। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রেসিপিটি দেখা হয়ে গেলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন। চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 2 চামচের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ আদা রসুন পেস্ট। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো অল্প করে, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, এরপরে দিয়ে দেবো 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 2 চামচের মতো ময়দা। এরপরে দিয়ে দেব 1 চামচের মতো সয়া সস, দিয়ে দেব 1 চামচের মতো টমেটো সস। এরপরে সবার লাস্টে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দেওয়ার পর ভালো করে চিকেনটাকে মেখে নেব। আমি এখানে আরও 1 চামচের মতো ময়দা গুঁড়ো দেব, ময়দা দিয়ে দেবো যে একটু একটু আঠা আঠা ভাবে চিকেনটা মাখা হয়। চিকেনের কোটিংটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে, সেই জন্য আমি এখানে আরেক চামচের মতো দিয়ে দিয়েছি ময়দা। চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়ার পর আধ ঘন্টার জন্য কিন্তু ফ্রিজে রেখে দেবো। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার সবার ওপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 চামচের মতো সর্ষের তেল। তেলটাকে প্রথমে ভালো মতন গরম করে নিয়েছি, আর আমি কেটে নিয়েছি 3টে বড় সাইজের আলু। আলুটাকে আমি হালকা লাল করে প্রথমে ভেজে নেব। আমি তেলের মধ্যে আলুটা দিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব। দেখুন হালকা লাল করে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে আলুটাকে তুলে রেখে দেব।
ওই তেলের মধ্যে আরও কিছু পরিমাণ আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এখন আমি কি করব, যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা পকোড়ার মতন করে ভেজে নেব। আর চিকেন পকোড়াটা ভাজার সময় কিন্তু গ্যাসটাকে একদমই লো ফ্লেমে রেখেই কিন্তু ভেজে নেব। গ্যাসটাকে বাড়িয়ে ভাজলে পরে ওপরে কোটিংটা কিন্তু ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে কিন্তু ঠিকঠাক মতন ভাজা হবে না। ওই জন্য গ্যাসটাকে একদম কমিয়ে রেখে চিকেনটাকে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে আরেক পিঠের ভাজার জন্য উল্টে দিচ্ছি। হালকাভাবে কিন্তু চিকেনের পিসগুলোকে আমি এপিট ওপিট করে দেখুন ভালো করে লাল করে ভেজে নিয়েছি। ঠিক একই রকমভাবে বাদবাকি চিকেনগুলোও কিন্তু আমি ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা ভালো মতন করে হয়ে গেলে দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজের মিহি কুচি করে কেটে রেখেছিলাম। সেই পেঁয়াজের মিহি কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো আদা আর রসুন পেস্ট, দিয়ে দেবো 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে তাড়াতাড়ি করে ভাজার জন্য দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। এরপরে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা টমেটো পেস্ট, বড় সাইজের একটা টমেটো পেস্ট আমি দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। টমেটোর যে একটা গন্ধ থাকে সেটা যাতে তাড়াতাড়ি করে চলে যায়, ভালো করে কষিয়ে নিতে হবে। সেই জন্য একটু ঢাকা দিয়ে ভালো করে কিন্তু টমেটোর পেস্টটাকে কষিয়ে নিচ্ছি। এখানেও আমি কিন্তু কিছু মশলা অ্যাড করছি, গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো মতন কিন্তু কষিয়ে নিতে হবে। কষানোর ওপরেই কিন্তু এই রান্নাটা নির্ভর করছে। যত বেশি ভালো মতন কষাবো ততই কিন্তু রান্নাটা খুবই খেতে দারুণ লাগবে। ভালো করে মশলাটা কষানোর পর আমি দিয়ে দিলাম যেটা আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুর সাথেও কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব।
আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে, সাইড দিয়ে কিন্তু তেলও ছেড়ে গেছে, আলুটা কিন্তু ভালো মতন করে মশলার সাথে কষে গেছে। এরপরে যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেই পকোড়াগুলো কিন্তু দিয়ে দিলাম। চিকেন পকোড়াগুলো কিন্তু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আপনারা যে যেরকমভাবে গ্রেভিটা পছন্দ করবেন ঠিক সেই রকমভাবেই কিন্তু জলটা দেবেন। আমি এখানে 1 কাপের মতো আমি জল দিলাম। যে আমরা চা খাই সেই 1 কাপের মতো আমি এখানে জল দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু অল্প করে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর রান্নাটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলার গুঁড়ো। আমি এই রকমই গ্রেভিটা রাখছি। আপনারা এই রেসিপিটি রুটি পরোটার সাথেও কিন্তু সার্ভ করতে পারেন, খেতে ভালো লাগবে। এর থেকে বেশি গ্রেভি কিন্তু একদমই ভালো লাগবে না, ঠিক এই রকম অবস্থায় কিন্তু গ্রেভিটা ভালো হবে। আর এটা কিন্তু একটু কষা কষাই কিন্তু খেতে ভালো লাগবে। আমার আজকের রেসিপি চিকেন গ্রেভি পকোড়া স্টাইলে আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায় এই রেসিপিটি। আপনারাও বাড়িতে একবার রেসিপিটি তৈরি করুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে আপনাদের কেমন লেগেছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি যে দেখুন কতটা সফট হয়েছে। রোজ একঘেয়েমি চিকেনের ঝোল চিকেনের কষা না খেয়ে ঠিক যদি এইরকমভাবে খাওয়া যায় তাহলে কিন্তু নতুনত্ব লাগে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি একদমই হাসি মুখে খেয়ে নেবে। তাহলে আপনারাও চটজলদি রেসিপিটি বানিয়ে নিন।